আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো হাইপোথাইরয়েডিজম কী অ্যান্ড হাইপারথাইরয়েডিজম কী, কী কী লক্ষণ দেখা যায়, কেন হয় এবং কীভাবে নির্ণয় করা যায় এবং চিকিৎসা কী। একটি বিষয় মনে রাখবেন, থাইরয়েড গ্রন্থি যদি কম কাজ করে তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, এবং যদি সেটা বেশি কাজ করে তখন তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তাহলে হোয়াট ইজ থাইরয়েড? তাহলে থাইরয়েড জিনিসটা আসলে কী? থাইরয়েড হচ্ছে আমাদের গলার সামনের দিকে একটা প্রজাপতি আকৃতির গ্রন্থি, T3 এবং T4 হরমোন তৈরি করে, যা শরীরে মেটাবলিজম বিপাক ঘটায়, আমাদের হার্টবিট কন্ট্রোল করে, শরীরের তাপমাত্রা কন্ট্রোল করে এবং শক্তি প্রোডাকশন করে, এবং আমাদের ব্রেনের বিভিন্ন কার্যকলাপ কন্ট্রোল করে থাকে। এবং এই হরমোনটা আমাদের যে ব্রেনের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে বলে পিউটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে গঠিত হয়। সেই গ্ল্যান্ড থেকে TSH গঠিত হয়, এবং TSH গঠিত হওয়ার পর এটা আমাদের থাইরয়েড এসে আমাদের গ্ল্যান্ডটাকে উদ্দীপিত করে, তখন থাইরয়েড T3 T4 হরমোন প্রডিউস করে। তাহলে হাইপোথাইরয়েডিজম কি? হাইপোথাইরয়েডিজম একটা অবস্থা যখন আমাদের গ্রন্থি পর্যাপ্ত পরিমাণে T3 এবং T4 হরমোন প্রডিউস করতে পারে না। কোন কন্ডিশনে হয়? হাশিমোটোস, থাইরয়েডাইটিস, এবং আমরা যে আয়োডিন খাই, এই যে আয়োডিন থেকে কিন্তু আলটিমেটলি আমাদের T3 T4 প্রডিউস হয়, এবং আয়োডিন হচ্ছে আমাদের র মেটেরিয়ালস। যদি আয়োডিন কম খাওয়া হয় সেই ক্ষেত্রে হরমোন প্রডিউস হবে না, অথবা কোনো কারণে থাইরয়েড গ্রন্থির অপারেশন, অথবা কিছু ড্রাগ আছে যেগুলো থাইরয়েড ফাংশন কমায় দিতে পারে, যেমন লিথিয়াম এবং এমিড্রন, এদেরকে বলে অ্যান্টিথাইরয়েড ড্রাগ। অথবা জন্মগতভাবে যদি কারো থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো হরমোন প্রডিউস করতে পারবে না। লক্ষণ কী হতে পারে? সবসময় ক্লান্তি লাগবে, ওজন বেড়ে যাবে, ঠান্ডা বেশি লাগবে, কোষ্ঠকাঠিন্য হবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, চুল পড়া, এর মুখ ফোলা, হার্টবিট ধীরে হওয়া, যেটাকে বলা হয় পেডিকার্ডিয়া, এবং নারীদের মাসিক অনিয়মিত হওয়া। হাইপারথাইরয়েডিজম বলতে কী বোঝায়? আমরা এখন হাইপারথাইরয়েডিজমে আছি। হাইপারথাইরয়েডিজম বলতে বোঝায় থাইরয়েড গ্ল্যান্ড যখন অনেক বেশি T3 এবং T4 হরমোন প্রডিউস করে তখন তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের কজের মধ্যে আছে যেসব কারণে হতে পারে: গ্রেভস ডিজিজ, টক্সিক মাল্টিনোডাল কর্ডার, টক্সিক অ্যাডেনোমা, থাইরয়েডাইটিস, অথবা অতিরিক্ত থাইরক্সিন হরমোন, থাইরক্সিন ড্রাগ সেবনের ফলে হাইপারথাইরয়েডিজম হতে পারে। দ্যাট মিনস বেশি পরিমাণে T3 এবং T4 হরমোন প্রোডাকশন হতে পারে। লক্ষণ কী হতে পারে? ওজন কমে যাবে, ক্ষুধা বেড়ে যাবে, গরম সহ্য করতে না পারে, এটাকে বলা হয় হট ইনটলারেন্স, অতিরিক্ত ঘাম হওয়া, হাত কাঁপা, হার্টবিট বেড়ে যাওয়া, উদ্বেগ এবং খিটমিটে হওয়া যায়, ডায়রিয়া, চোখ উঁচু হয়ে আসা। এবং এই চোখ উঁচু হয়ে আসা এটা মিলে গ্রেভস ডিজিজ দেখা যায়, এটাকে বলা হয় গ্রেভস অপথ্যালমোপ্যাথি। আমরা রোগ কীভাবে ডায়াগনোস করি? হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের ব্লাডের মধ্যে T3 এবং T4 হরমোন কমে যায় এবং TSH হরমোন বেড়ে যায়, এবং TSH এবং T3 T4 কাজ পুরো বিপরীত। যখন আমাদের বডিতে TSH লেভেল বাড়ে, এটা T3 T4 কমায় দেয়, এবং যখন আমাদের ব্লাডে TSH লেভেল কমে তখন অটোমেটিক্যালি আমাদের থাইরয়েড হরমোন T3 এবং T4 তৈরি করা বাড়িয়ে দেয়। রোগনে কী করতে পারি? ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম আমরা দেখবো আমাদের ব্লাডের TSH সিরাম TSH লেভেল বাড়বে, এবং আমাদের ব্লাডের মধ্যে T3 এবং T4 হরমোন কমে যাবে। ইন কেস অফ হাইপারথাইরয়েডিজম আমাদের ব্লাডের মধ্যে TSH লেভেল বেড়ে যাবে এবং ফ্রি T3 T4 হরমোন কমে যাবে। চিকিৎসা কীভাবে করা হয়? মেনলি লিভোথাইরয়েডিজম এবং ড্রাইতে চিকিৎসা করা হয়। এটি মেনলি ডেইলি সকালে খালি পেটে খাওয়া হয়, এবং তাছাড়া নিয়মিত TSH লেভেল পরীক্ষা করে দেখা হয় TSH লেভেল বাড়ছে কিনা, অথবা চিকিৎসা প্রগনোসিস হচ্ছে কিনা, অথবা চিকিৎসা এফেক্টিভলি হচ্ছে কিনা। তাছাড়াও আমরা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা এটা করি লিভোথাইরয়েডিন ড্রাগ দিই এবং নিয়মিত TSH পরীক্ষা করে টেস্ট সম্পন্ন করা হয়। অ্যান্ড হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ ইউজ করি, বিটা ব্লকার ইউজ করি, রেডিও অ্যাক্টিভ আয়োড ইউজ করি, প্রয়োজন হলে আমরা থাইরয়েড গ্ল্যান্ড কেটে দিই। থাইরয়েড রোগ খুবই সাধারণ, তবে সঠিক সময় শনাক্তকরণ চিকিৎসা করলে অনেকাংশে রোগী স্বাভাবিক জীবনযাপন সম্পন্ন করতে পারে। তাই অস্বাভাবিক ওজন বৃদ্ধি অথবা ওজন হ্রাস, শরীরে ক্লান্তি, হৃদস্পন্দন বাড়া বা কমা, এবং গরম এবং ঠান্ডা সহ্য করতে না পারা, যদি এরকম সমস্যা দেখা যায় আপনি অতি সত্বর চিকিৎসার পরামর্শ নেবেন। ধন্যবাদ।